আমার ক্লাস 11 ছাত্রছাত্রীরা, আজকে নতুন সিলেবাসে তোমাদের যে নতুন প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ, যেখানে 9 ধরনের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা ধরন ভিত্তিক প্রশ্নের আলোচনা করা আছে, সঙ্গে উত্তরগুলো বলে যাব এবং এটা আমি পরপর প্রত্যেকটা চ্যাপ্টারে করতে থাকবো। আজকে প্রথম চ্যাপ্টারের প্রথম কোশ্চেন শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তোমরা যদি প্রতিটা চ্যাপ্টার এভাবে রেডি করে নাও তাহলে কিন্তু পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। সমস্তগুলোই যেহেতু শর্ট কোশ্চেনের কোনো কমন হয় না, তবুও কিন্তু কমন হয় না তোমাদের ডিটেল পড়তে হবে, তাও প্যাটার্নটার সাথেও নতুন পরিচিত, তাই আমি প্রতিটা চ্যাপ্টারেরই এরকমভাবে ক্লাস করে দেবো। তোমরা প্রত্যেকটা ক্লাস ঠিকঠাকভাবে ফলো করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ভূগোলবিদ ড্যাশের মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হলো স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা। কে বলেছেন? এতে আছে আলেকজান্ডার ভন হামবোল্ট, বিতে আছে রিচার্ড হাডসন, সিতে আছে ভিদাল দ্য লাপ্লাস, ডিতে আছে কার্ল রিটার। সঠিক উত্তর হচ্ছে সিয়েরটা, ভিদাল দ্য লাপ্লাস। দুয়ে ড্যাশ প্রথম জলবায়ু সম্পর্কিত মানচিত্র প্রকাশ করেন। প্রথম অপশন আছে আল বলখি, বিতে আছে ভি অনুচিন, সিতে আছে স্ট্র্যাবো, ডিতে আছে ডেমোলা। যেটা প্রথমে আছে সেটাই হচ্ছে উত্তর, আল বলখি। সিতে ভূগোলের প্রকৃত জনক বলা হয় কাকে? স্ট্র্যাবো না কার্ল রিটার? তিনের দাগে দেখো, কার্ল রিটার। সিতে আছে হেক্টিয়াস, ডিতে আছে হেরোডোটাস। সঠিক উত্তর হবে হেক্টিয়াস। চারে ড্যাশ ভূগোলকে নিয়মবদ্ধ ভূগোল বলা হয়। এখানে কোন ভূগোলকে নিয়মবদ্ধ ভূগোল বলা হয়? অপশনে আছে জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, রাশিমাত্রিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। সঠিক উত্তর প্রাকৃতিক ভূগোল। জিপিএসের পুরো কথা এখানে 4টে অপশন আছে। জিপিএসের পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা প্রথমেই আছে। পরের কোশ্চেন 6 দাগে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? জলবায়ুবিদ্যা, উদ্ভিদ ভূগোল, ভূমিরূপবিদ্যা না সমুদ্র বিজ্ঞান? কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? প্রাকৃতিক ভূগোলের শাখা নয়, উদ্ভিদ ভূগোল। এটা জীব ভূগোলের বিষয়বস্তু। জিপিএসের পূর্ণ রূপ, আচ্ছা, এটা হলো 6 দাগে। 7 দাগে আধুনিক জলবিজ্ঞানের জনক হলেন ও.ই. মিয়েনচার, ভি.ভি. ডকুচেভ, আর.ই. ইটন কেউই নন। সঠিক উত্তর আর.ই. ইটন। 8 দাগে ও মিয়েনচার হলেন ড্যাশের জনক? সমুদ্রবিজ্ঞান না জলবায়ু বিজ্ঞান না রাশিবিজ্ঞান না আধুনিক ভৌমজলবিদ্যা? সঠিক উত্তর আধুনিক ভৌমজলবিদ্যা। 9টা ড্যাশ সালে সর্বপ্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 1818 সালে। 10 দাগে কার্টোগ্রাফির নিয়ম মেনে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন? এখানে যে অপশনগুলো আছে টলেমি, অ্যানেক্সিমেন্ডার, হেকেল, অ্যারিস্টটল। সঠিক উত্তর টলেমি। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। জলবায়ুবিদ্যা কোপারনিকাস, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল ফ্রেডরিক র্যাডজেল, ঐতিহাসিক ভূগোল এখানে ব্রাইসন, রাজনৈতিক ভূগোল কার্ল রিটার। এগুলো কিন্তু কোনোটাই, যেগুলো সোজাসুজি আছে, সঠিক নয়। তাহলে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে? সঠিক উত্তর হচ্ছে সি এরটা। 1 সাথে সি অর্থাৎ জলবায়ুবিদ্যার সঙ্গে আর ব্রাইসন, 2 সঙ্গে এ অর্থাৎ এন কোপারনিকাস, 3 সাথে ডি অর্থাৎ 3 আছে ঐতিহাসিক ভূগোল কার্ল রিটার, 4 সাথে বি রাজনৈতিক ভূগোল ফ্রেডরিক র্যাডজেল। এরপরে আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনেও স্তম্ভ মেলানো। রাশিমাত্রিক ভূগোল এখানে ডেভিড হার্ভে আছে, ভূমিরূপবিদ্যা প্যাসিজেনিয়াস, সামাজিক ভূগোল ফ্রেডারিক স্কিফার, সমুদ্রবিজ্ঞান জেমস হাটন। সঠিক উত্তর হবে বি এরটা, যেটা 1 সাথে সি, 2 সাথে ডি, 3 সাথে এ, 4 সাথে বি ম্যাচ করছে। কলাম নাম্বার 3তে এখানে প্রাকৃতিক ভূগোল, পরিবেশ ভূগোল, মানবীয় ভূগোল, রাজনৈতিক ভূগোল, জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, দূর সংবেদন সেন্সার। সঠিক উত্তরটা হবে সি এরটা, যেখানে 1 সাথে বি ম্যাচ করবে, 2 সাথে সি ম্যাচ করবে, 3 সাথে এ ম্যাচ করবে, 4 সাথে ডি ম্যাচ করবে। 4 এখানে ম্যাপ অফ বেঙ্গল, চলন্তিকা, মুকুদ্দিমা, কিতাবুল হিন্দ। এখানে কে লিখেছেন? আলবেরনি, ইবন খালদুন, রাজশেখর বসু, শিবদাস চ্যাটার্জি। সঠিক উত্তর হবে এরটা, যেখানে 1 সাথে ডি, 2 সাথে সি, 3 সাথে বি, 4 সাথে এ ম্যাচ করবে। এরপরে রিঅ্যারেঞ্জ এভাবে থাকবে।
সময়ের ক্রম অনুসারে সাজাতে হবে। মধ্যযুগের ভূগোল, আধুনিক যুগের ভূগোল, প্রাচীন যুগের ভূগোল, এটাকে ক্রম অনুসারে সাজালে প্রথমে 3, তারপরে 1, তারপরে 2, তার মানে প্রাচীন যুগের ভূগোল, তারপরে মধ্যযুগের ভূগোল, তারপরে আধুনিক যুগের ভূগোল। 2 উৎপত্তি অনুসারে ভূগোলের শাখাকে সাজালে মানবীয় ভূগোল, জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল। সঠিক উত্তর 3, 2, 1, যেটা ডিতে আছে। তাহলে 3-এ কী আছে? 3-এ আছে আমাদের প্রাকৃতিক ভূগোল, 2-এ আছে জীব ভূগোল, 1-এ আছে মানবীয় ভূগোল। এবারে জীব ভূগোলের উপশাখার উৎপত্তির সময় অনুসারে সেখানে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানুষের বাস্তুসংস্থান দেওয়া আছে। সঠিক উত্তর হবে বি। প্রথমে 1 অর্থাৎ উদ্ভিদ ভূগোল, তারপরে 2 অর্থাৎ প্রাণী ভূগোল, তারপরে 3 অর্থাৎ মানুষের বাস্তুসংস্থান। এরপরে যেটা সময়ের ক্রম অনুসারে ভৌগোলিকদের অবদান, হাডসন, রিটার, আলেকজান্ডার ভন হাম্বল। এখানে সময়ের ক্রম অনুসারে প্রথম যিনি অবদান রেখেছেন, যার নাম 3-এ আছে অর্থাৎ আলেকজান্ডার ভন হাম্বল, তারপরে আছে বিতে, তারপরে আছে 2-এ যিনি হচ্ছেন রিটার, তারপরে আছে 1 হাডসন। এটা সময়ের ক্রম অনুসারে। ভূগোলের অধ্যয়ন অনুসারে ভূগোলের শাখা ক্রমানুসারে সাজাও। আঞ্চলিক ভূগোল, প্রণালীবদ্ধ ভূগোল, জিওমেট্রিক। এখানে সঠিক উত্তর 2, 1, 3 অর্থাৎ প্রথমে প্রণালীবদ্ধ ভূগোল, তারপরে আঞ্চলিক ভূগোল, তারপরে জিওমেট্রিক্স। তারপরে 6-এর দাগে জলবায়ুবিদ্যায় বিভিন্ন জলবায়ুবিদদের অবদানের ক্রম অনুসারে সাজাতে হবে। ট্রিওয়ার্ড দ্যাট, থনটেট কোপেন। আমরা জানি ওনারা সবাই জলবায়ুবিদ। এখানে সঠিক উত্তর 3, 1, 2 অর্থাৎ প্রথমে কোপেনের ভূমিকা, তারপরে ট্রিওয়ার্ডের ভূমিকা, তারপরে থনটেটের ভূমিকা। এরপরে হচ্ছে অ্যাসার্টেন রিজেক্ট। এটা তোমাদের কাছে একদমই নতুন জিনিস। সেখানে বিবৃতি আছে প্রণালীবদ্ধ ভূগোলে পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর বিভিন্নতার প্রতি নজর দেওয়া হয়। কারণ হিসাবে বলা হয়েছে জলবায়ু প্রণালীবদ্ধ ভূগোলের একটি উপাদান। এর মধ্যে কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, কোনখানে দুটিই সঠিক। এখানে সঠিক উত্তর হচ্ছে সি। এ এবং বি দুটোই সঠিক। অর্থাৎ এতে দেওয়া আছে প্রণালীবদ্ধ ভূগোল পৃথিবীর বিভিন্ন অংশে জলবায়ুর বিভিন্নতার প্রতি নজর দেওয়া হয়, আর বিতে আছে জলবায়ু প্রণালীবদ্ধ ভূগোলের একটি উপাদান। এখানে এ আর বি এই দুটোই সঠিক, কিন্তু বি হলো এ এর সঠিক বিশ্লেষণ। বিবৃতিতে আছে এতে জোয়ারের জলের উচ্চতা ও জলের উপর নিচের উষ্ণতা তারতম্যকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়, আর কারণ আর হিসাবে আছে মানব জীবনে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য। এখানে সঠিক উত্তর বি অর্থাৎ এ সঠিক, কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ। 3-এর দাগে বিবৃতি জীবজন্তুর ভৌগোলিক বন্টন, অভিযোজন ও সংরক্ষণ জীবভূগোলের প্রতিপাদ্য বিষয়, এটা এতে আছে। কারণ হিসেবে বলা হয়েছে উন্নয়নমূলক পরিকল্পনাকালে পরিবেশগত প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে পরিবেশের প্রক্রিয়াগুলির গভীর সমীক্ষা ও পরিবেশ সংরক্ষণের নীতি নির্ধারণ প্রয়োজন। এক্ষেত্রে সঠিক উত্তর ডি অর্থাৎ এ আর আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক বিশ্লেষণ। পরেরটা আছে 4-এ বিবৃতি আছে পরিবেশ মানুষের জন্য কিছু সম্ভাবনা তুলে ধরে, মানুষ তার পছন্দ অনুযায়ী সেই সম্ভাবনার ব্যবহার করে, একে সম্ভাবনাবাদ বলে। কারণ সম্ভাবনাবাদে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর এ অর্থাৎ এ ও আর দুটোই সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক বিশ্লেষণ। ট্রু ফলস বিবৃতি জীবভূগোলের শাখা হলো জীববিজ্ঞান, জীবভূগোলের শাখা হলো প্রণালী ভূগোল। পরে আছে 3-এ জীবভূগোলের শাখা হলো জ্যোতির্বিজ্ঞান, পরে আছে জীবভূগোলের শাখা হলো মানব সংস্থান। সঠিক উত্তর ডি। 2, 4 ঠিক, কিন্তু 1 আর 3 ভুল। পরেরটা বিবৃতি আঞ্চলিক ভূগোলের প্রধান শাখা হলো অঞ্চল সমীক্ষা। বিবৃতি আঞ্চলিক ভূগোলের প্রধান শাখা হলো ভূমিরূপবিদ্যা। বিবৃতি আঞ্চলিক ভূগোলের প্রধান শাখা হলো আঞ্চলিক পরিকল্পনা। বিবৃতি আঞ্চলিক ভূগোলের প্রধান শাখা হলো মৃত্তিকা ভূগোল। এখানে সঠিক উত্তর বি অর্থাৎ 1 আর 3 ঠিক, কিন্তু 2, 4 ভুল। তাহলে তোমাদের কোনটা কোনটা ঠিক, কোনটা কোনটা ভুল এটা কিন্তু জানতে হবে, যে একটাই ঠিক এরকম কিন্তু নয়। ফলে প্যাটার্নটা একটু দেখে নেবে। বিবৃতি ভৌগোলিক তথ্য সংক্রান্ত কৌশল দূর সংবেদন। বিবৃতি ভৌগোলিক তথ্য সংক্রান্ত কৌশল জিপিএস। ভৌগোলিক তথ্য সংক্রান্ত কৌশল রাশিবিজ্ঞান। 4-এ ভৌগোলিক তথ্য সংক্রান্ত কৌশল ডিজিটাল কার্টোগ্রাফি। এখানে সঠিক উত্তর হচ্ছে এ। 1, 2 ঠিক, কিন্তু 3, 4 ভুল। এরপরে ডায়াগ্রাম বেস টাইপ। এখানে ডায়াগ্রাম বেসে দেওয়া আছে ভূগোলের শ্রেণীবিভাগের ছক বিন্যাস ফাঁকা ঘরে নির্দেশ কর। অর্থাৎ ভূগোলের শ্রেণীবিভাগ বলে এই 3টে ঘর ফাঁকা দেয়া থাকার কথা, মানে তোমার জানার কথা। এখানে দুটো দেওয়া আছে, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল। আরেকটা কি হবে না, এই যে 4টে অপশন আছে তার মধ্যে বাঁচতে হবে, আরেকটা হবে মানবীয় ভূগোল। এরপরে কেস বেসড
ভূগোলের সমস্ত প্রাকৃতিক এবং মানবীয় উপাদানগুলির সার্বিক এবং পর্যায়ক্রমিক আলোচনাকে প্রণালীবদ্ধ ভূগোল বলা হয়। প্রাকৃতিক ও মানবীয় বিষয়সমূহ এই শাখায় আলোচিত হয়। প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা ছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। এই ভূগোলের আলোচনায় গাণিতিক সূত্রের প্রয়োগ কম, বর্ণনাধর্মী বিশ্লেষণ আধিক্য পায়। প্রণালীবদ্ধ ভূগোলকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। সঠিক বিকল্পটি নির্বাচন করো। এইটার বেসিসে এখানে সঠিক বিকল্প প্রণালীবদ্ধ ভূগোলের সঙ্গে যে বিষয়টি সর্বাপেক্ষা প্রযোজ্য সেটি হচ্ছে প্রাকৃতিক এবং মানবিক উভয় ক্ষেত্র। প্রণালীবদ্ধ ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে একটা অপশানে আছে 3, একটাতে আছে 4, একটাতে আছে 2, একটাতে আছে 5। সঠিক উত্তর হচ্ছে 3। নিম্নে কোনটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয়? জীব ভূগোল, না মানবিক ভূগোল, না আঞ্চলিক উন্নয়ন, না প্রাকৃতিক ভূগোল? এখানে প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয়, আঞ্চলিক উন্নয়ন। প্রণালীবদ্ধ ভূগোল কিসের বিশ্লেষণের আধিক্য আছে? গাণিতিক, না আঞ্চলিক, না বর্ণনাধর্মী, না দূর সংবেদন? প্রণালীবদ্ধ ভূগোলে বর্ণনাধর্মীর বেশি প্রাধান্য আছে। তাহলে বুঝতেই পারছো এখানে যে টাইপগুলো, যে শুধু এমসিকিউ সঠিক উত্তরটি আমি জানলাম সেটিকে দাগ দিয়ে দিলাম সেরকম কিন্তু হবে না। কোনটা ভুল, তার মানে একদম সঠিক উত্তর, তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ পুরোটাই জানতে হবে। আমি আসছি পরের চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগবে কারণ এখানটা এই জিনিসগুলো তোমরা এইবারেই প্রথম 11-এই প্রথম পেয়েছো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।